70,000 বছর পরে আবার উদিত হইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ আসমানে একটা তারকা উদিত হইত, যেই তারকাটা একবার ডুবে যাইত, আবার 70,000 বছর পরে আর একবার উদিত হইত, আবার ডুবে যাইত, আবার 70,000 বছর পরে উদিত হইত। এইভাবে আমি জিবরাইলের জিন্দেগিতে ওই তারকাটারে আমার জীবনে 72,000 বার এইভাবে উঠতে আর ডুবতে দেখেছি। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, শপথ সেই রব্বে কারিমের যার কুদরতি হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ, ওই যে তুমি যেই তারকাটা তুমি দেখেছো 72,000 বার ওইভাবে উঠতে আর ডুবতে দেখেছো, আনা জালিকাল কাওকাব, ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজির বয়স কত? সিজদায় পড়ে থাকি, এর ঋণ আপনি আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না, বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীর উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যেই নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ হিসেবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টির পূর্বে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বকে আল্লাহ সৃষ্টি করছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন শুরু, সৃষ্টির প্রধান মাখলুক। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যত কুদরতের খেলা আছে, সমস্ত কুদরতের খেলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, উপস্থিত হলেন। আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করছে, ও জিবরাইল, তোমার বয়স কত? বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাউন্ড কি ক্লিয়ার আছে? কথা কি স্পষ্ট বোঝা যায়? ভিতরে বুঝতে পারলে হবে, বোঝা যায়? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইলের বয়স কত এইটা নবীজি জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইলের তো আর জন্ম নিবন্ধনের কার্ড বা এনআইডি কার্ড নাই, যদি থাকতে তাহলে তো বলতে পারতেন। আজ থেকে প্রায় 100 বছর আগে বা 50, 60, 70 বছর আগে যদি কোনো মুরব্বীকে জিজ্ঞেস করা হতো, চাচা আপনার বয়স কত, উনি বলতে পারতো না। উনি একটা দৃষ্টান্ত দিতে পারত যে স্বাধীনের সময় বা অমুক সময় আমি হাফের বিন্দে আনি, অথবা গামছা বিন্দি, কেবল লঙ্গি বেন্দা শুরু করছি বা কেবল সাঁতার কাটা শুরু করছি। একটা দৃষ্টান্ত দেয় কি দেয় না? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? যদি বোঝা যায় তাহলে একটু আমার সঙ্গে হয় জয় দেবেন। আর যদি ঠিক বেঠিক না ঠিক সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি না করে, তাহলে তো বুঝমুঝে কিছুই বোঝেন না। তো ঠিক এমনি করে জিবরাইলকে যখন নবীজি বললেন, জিবরাইল তোমার বয়স কত, নবীজিকে উত্তর হিসেবে জিবরাইল বললে, হুজুর আমার বয়স কত এটা আমার জানা নাই, তবে আপনাকে আমি একটা নিশানা দৃষ্টান্ত বলতে পারি, যে এই দৃষ্টান্ত থাকলে এইতে আপনি বুঝতে পারবেন যে আমি জিবরাইলের বয়স কত। ঠিক আছে, কি বলো? জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর চতুর্থ আসমানে একটা তারকা উদিত হইত, যেই তারকাটা একবার উদিত হইয়া আবার ডুবে যাইত, 70,000 বছর পরে আবার উদিত হইত, আবার ডুবে যাইত, 70,000 বছর পরে আবার উদিত হইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ আসমানে একটা তারকা উদিত হইত, যেই তারকাটা একবার ডুবে যাইত, আবার 70,000 বছর পরে আর একবার উদিত হইত, আবার ডুবে যাইত, আবার 70,000 বছর পরে উদিত হইত। এইভাবে আমি জিবরাইলের জিন্দেগিতে ওই তারকাটারে আমার জীবনে 72,000 বার এইভাবে উঠতে আর ডুবতে দেখেছি। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল,
শপথ সেই রব্বে কারিমের যার কুদরতি হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রাণ। ওই যে তুমি যেই তারকাটা তুমি দেখেছো ৭২,০০০ বার ওইভাবে উঠতে আর ডুবতে দেখেছো, আনা জালিকাল কাওকাব, ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, আল্লাহ তাআলা আমাকে সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি জগৎ আমাকে ঘুরে ঘুরে দেখাইয়াছেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা দুইটা কূপ, দুইটা হাউস দান করছেন। একটা হচ্ছে পৃথিবীতে, আর একটা হচ্ছে আখিরাতে। এই পৃথিবীতে যেই হাউসটা, যেই কূপটা দান করেছেন সেটা হচ্ছে জমজম কূপ, যেটা এই পৃথিবীতে আছে। এটা সরাসরি জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে ওই জমজমের পানির ভিতরে দুইটা উপাদান আছে। এক নাম্বার হচ্ছে ফুড, দুই নাম্বার হচ্ছে পানীয়। সমস্ত যত প্রকারের ভিটামিন শর্করা প্রয়োজন, সমস্ত ভিটামিন শর্করা আল্লাহ তাআলা ওই জমজমের কূপের পানির মধ্যে দিয়ে দিয়েছেন। কাজেই কোনো ব্যক্তি যদি সারা জীবন জমজমের পানি খাইয়ে বাঁচতে পারবে, কারণ ওর মধ্যে গোশতের উপাদান আছে, শাকসবজির উপাদান আছে, ভাত তরকারি, এরপরে আপনার আটা ময়দা যত শর্করা জাতীয় খাদ্য আছে সব কিছু আল্লাহ তাআলা জমজমের পানির মধ্যে দিয়ে দিয়েছেন। কাজে কোনো ব্যক্তি যদি এই জমজমের পানি খাইয়ে বাঁচে তাহলে সে বাঁচতে পারবে, কিচ্ছু খাওয়া লাগবে না, শুধু সে জমজমের পানি খাইয়ে থাকলে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে দুইটা কূপ দান করেছেন, দুইটা কূপ আমি আমার উম্মতের জন্য রিজার্ভ করে দিয়েছি। আমি দুনিয়া থেকে চলে যাব আর আমার উম্মতের জন্য ওই জমজমের কূপটা রেখে গেছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ততদিন তো জমজম কূপ থাকবে। যেহেতু জান্নাত থেকে এসেছে, ওটা কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। দুই নম্বরে কূপ হচ্ছে হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা সবার জানা আছে না নাই? আল্লাহর নবী বলেছেন দুই নাম্বার কূপ হচ্ছে হাউজে কাউসার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে সেটাও দান করেছে। আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে ওই হাউজে কাউসারটা জমা রেখেছি। হাউজে কাউসারটা কি রকমের? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আমাকে ওই হাউজে কাউসারটা ঘুরাইয়া ঘুরাইয়া সমস্ত হাউজে কাউসারের ভিতরে কি আছে, বাহিরে কি আছে, সব কিছু আল্লাহ তাআলা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখাইয়া দিয়েছে। হযরত জিবরাইল আল্লাহর নবীকে নিয়ে ভ্রমণ করা শুরু করলেন, আকাশে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে সব কিছু ভ্রমণ করা শুরু করলেন। সমস্ত জায়গা নবীজিকে ভ্রমণ করায় আর নবীজিকে তাকাইয়ে তাকাইয়ে সব জায়গা দেখতেছেন। হঠাৎ করে যখন হাউজে কাউসারের সামনে নবীজি এসে উপস্থিত হলেন, আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, ওই সামনে ওই ঘরটা, ছোট্ট একটা ঘর দেখা যায়, ওইটা কেমন ঘর? তাড়াতাড়ি আমার নিয়ে চলো, আমার মনে আর মানে না ওই ঘরের মধ্যে কি আছে, ওইটা আমার দেখতে মনে চায়। আল্লাহর নবী এই রকমের অস্থিরতা প্রকাশ করার কারণে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু তো আপনাকে একটার পরে একটা আমি ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতে আসি, এইটা দেখার জন্য আপনি কেন অস্থির হয়ে গেলেন? আল্লাহর নবী বললেন, জিবরাইল, জানি না এই যে ছোট্ট একটা ঘর দেখা যায় ওইটার মধ্যে কি আছে, আমার মন বলে কি যেন আছে, এটা দেখার জন্য আমার অস্থির। বলেন না সুবহানাল্লাহ। কারণ হাউজে কাউসার আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কার জন্য? নবীর জন্য। আপনার যদি কোনো একটা জিনিস যেটা আপনার একান্তই আপনার, ওই জিনিসটার সঙ্গে আপনার আন্তরিক একটা মহব্বত, টান, মায়া, ভালোবাসা আছে না নাই? তাই হাউজে কাউসার আল্লাহ তাআলা সৃষ্টি করছেন নবীর জন্য। এজন্য নবী দূর থেকে দেখার সঙ্গে সঙ্গে অস্থির বেকারার হয়ে গেছে যে তাড়াতাড়ি চলো, আমি আর কিছু মানতে চাই না, ওইটার মধ্যে কি আছে আমার দেখা লাগবে। আল্লাহর নবী যখন হাউজে কাউসার, ওই যে ছোট্ট একটা ঘর,
ওই ঘরের সামনে গিয়ে আল্লাহর নবী নামলেন। নামার পরে দেখতেছে সুন্দর একটা ছোট্ট ঘর, কিন্তু অনেক সুন্দর, অনেক চাকচিক্যময়। নবীজি দেখে বলতেছে এর মধ্যে কি আছে? বাহিরে এত সুন্দর, তাহলে মধ্যে জানি কি আছে। জিবরাইল, ঘর তো তালা মারা, এর চাবি কোথায়? ঘর তালা খোলো, তারপরে ঘরের মধ্যে ঢুকতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই ঘরটা তৈরি করলেন, ঘর তৈরি করার কাজ যখন সম্পন্ন শেষ, আল্লাহ রাব্বুল আলামিন দরজায় একটা এই তালাটা মারিয়ে দিয়েছেন। আমরা যখন উপস্থিত ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, রব্বুল আলামিন এই তালা তো, ঘরটা তো বানাইলা, এই তালাও মারিয়ে দিলা, তাহলে চাবি কার কাছে? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার ফেরেশতারা, এই ঘর আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বানাইছি, আর এই ঘরের চাবিও হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে কইলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, বলো কোথায় এর চাবি? আমার কাছে কোনো চাবি নাই, আমার হাতে তো কোনো চাবি নাই, এই ঘরের চাবি কোথাও তাও তো আমি জানি না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করো এই ঘরের চাবি কোথায়। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে জিবরাইল জিজ্ঞেস করে উত্তর এনেছে যে চাবিটা কোথায়। নবীজিকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলেছে, ও জিবরাইল, এই ঘরের চাবি হচ্ছে আমার বন্ধু হাবিবুল্লাহর হাতে। তুমি ওই ঘরের তালার উপরে আমার বন্ধুকে হাতটা একটু স্পর্শ করতে বলো, স্পর্শ করার সঙ্গে সঙ্গে তালাটা খুলে যাবে। আল্লাহর নবী ওই তালার উপরে হাত স্পর্শ করলেন, স্পর্শ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই ঘরের ভিতরে ঢুকে দেখতেছে চার কোণায় চারটা পিলার, প্রত্যেকটা পিলারের মধ্যে থেকে একটা ফোয়ারা, পানির মতন ফোয়ারা, মাঝখানে একটা কূপ, চারপাশে চারটা খুঁটি, আর এক একটা খুঁটিতে লেখা মুহাম্মদ, আর একটা খুঁটিতে লেখা আহমদ, আর একটা খুঁটিতে লেখা ইয়াসিন, আর একটা খুঁটিতে লেখা তোহা। বলেন না সুবহানাল্লাহ। এই যে চারটা নাম, চারটা নাম আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর। আল্লাহর নবী যখন চারটা পিলারে তাকাইয়া দেখতেছে, চারটা পিলারে মুহাম্মাদের নাম, নবীজি নিজের নাম, নবীজির মনটা তো খুশিতে আত্মহারা হয়ে গেছে, ভরে গেছে। বলেন একটা নাম্বার প্রথম খুঁটিতে লেখা মুহাম্মদ। নবীজি দেখতেছেন ওই পিলারের মধ্য থেকে ছোট্ট একটা, ওই বদনার নালে পানি ঢাললে যে রকমের পানি, ওই রকমের একটা ফোয়ারা, পানি নালা আসছে, ওই সামনে একটা কূপ, ছোট্ট একটা কূপ, ওই কূপের মধ্যে পানির শরবতের মতন ঘটতে আছে। বলেন না সুবহানাল্লাহ। এইটা হচ্ছে দুধের, এই পিলারের মধ্য থেকে দুধ বের হয়, দুধটা বের হয়ে সরাসরি ওই পিলার আসছে জান্নাত থেকে, এসে পিলারের ওই ফোয়ারা থেকে ওই কূপের মধ্যে দুধের একটা লাইন, একটা ফোয়ারা পড়ছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে হচ্ছে আহমদ। আহমদ নামের ওই পিলার থেকে মধুর একটা ফোয়ারা, সেটা দুনিয়ার কোনো মধু না, সেটাও হচ্ছে আমার জান্নাতের মধু। দুই নম্বরে আহমদ নামক সেই যে পিলারের মধ্য থেকে একটা ফোয়ারা আসছে, সেটা ওই কূপের মধ্যে পড়তেছে। তৃতীয় নাম্বার হচ্ছে ইয়াসিন। ইয়াসিন নামক ওই যে পিলার আছে, পিলারের মধ্য থেকে সমস্ত যত প্রকারের ফল আছে, আকর্ষণীয় ফল, সমস্ত ফলের জুস, রস, এইটা একত্র করলে কেমন লাগে, সেইটার একটা ফোয়ারা ওই পানির মধ্যে, কূপের মধ্যে পড়তেছে। চতুর্থ নাম্বারে হচ্ছে একেবারে একটা স্বাভাবিক জেনারেল পানি, সেটাও জান্নাতি পানি। সুবহানাল্লাহ। এই চারটা পিলার থেকে আপনি চিন্তা করেন, আপনি বাড়ি যাইয়ে যদি এই চারটা জিনিস গোলেন একটা গ্লাসে, দুধ, মধু, আর যে কয় পদের ফলের রস আপনি জোগাড় করতে পারেন, আর পানি, এই তিনটে জিনিস লইয়ে যদি আপনি শরবতের না গইলে খান, কেমন লাগে কি? আর ওইটা যদি হয় জান্নাতি, তাহলে কেমন? এখন নবীজি এইটা দেখা কার না খাইতে মনে চায় বলেন?
কিন্তু আল্লাহর নবী ছিলেন অত্যন্ত লজ্জাশীল। নবীজির যে খাইতে মনে চাইছে এটা জিবরাইলও জানে না, কেউ জানে না। জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমার বন্ধু দুনিয়া থেকে আমার এই জায়গায় বেড়াইতে আসছে, বন্ধুরে এখনো পর্যন্ত আমি কিছু খাওয়াই নাই। ওই যে কূপ আছে, কূপের মধ্যে ওই যে হাউজে কাউসার, ওখান থেকে এক পেয়ালা পানি উঠাই আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে দাও। আল্লাহর নবী খাইলেন, খাওয়ার পরে মজায় আত্মহারা হয়ে গেলেন। নবীজি এমন তৃপ্তি সহকারে পান করলেন, আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন। তারপরে আরশে গেলেন, আল্লাহর সঙ্গে মোলাকাত হলেন। পরের দিন সকালবেলা তো নবীজি বাড়িতে চলে গেলেন, মক্কায় চলে গেলেন। আল্লাহর নবী পরের দিন সকালে তো কাফের, মুশরিক, মুসলমান, মুমিন সবাই বলতেছে গত রাত্রে অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি। সমস্ত মিরাজের ঘটনাগুলো নবীজি বলতেছেন, বর্ণনা করতেছেন। কাফেরেরা তো একেবারে বোঝেন তো কি কইতে পারে কে, যে এক রাত্রের মধ্যে তুমি এত জায়গায় গেলা। বহু নর্মাল ইমানের মানুষ যারা অনেকে বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, যে কেমন কথা। সর্বপ্রথম আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর, গত রাত্রে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহিলি যুগে ওই সময় একজন সম্ভ্রান্ত, সম্মানিত, ভদ্র একজন মানুষ ছিলেন। নবীজির ছোটবেলা থেকে, নবীজির চাইতে 3 বছরের ছোট আবু বকর, তাহলে তো দোস্তের মতো ছোটবেলা থেকে। আল্লাহর নবী যেদিন নবুয়তি লাভ করলেন, ওহী পেয়েছে, নবুয়তির দায়িত্ব পেয়ে গেছে, ওই দিন ওই সময়টায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ছিলেন না, উনি ছিলেন শামে, ব্যবসার জন্য রওনা হচ্ছে। নবীজি যেদিন রাত্রে ওই যে মনে আছে হেরা গুহায় জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হইল, নবীজি ভয় পাইয়া গেলেন, মনে আছে না? কে আজীবন শুনছেন, এই কি মনে নেই? ওই দিন যেদিন নবীজি নবুয়তির ওহী পেলেন, প্রথম কোরআন নাজিল হওয়া শুরু করলো, ওই দিন রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে ওই যে দেখতেছে, আবু বকর তো ওই সময় মুসলমান হয় নাই। স্বপ্নে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে যে একটা ফুটফুটে মানে এত সুন্দর পূর্ণিমার চাঁদ স্বপ্নে যুগে দেখতেছে, পাশে একটা নক্ষত্র। সম্মানিত হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছে সুন্দর ফুটফুটে একটা চাঁদ এবং পাশে একটা বড় নক্ষত্র, আর পাশে অন্যান্য ছোট ছোট তারকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্নটা দেখে এত আশ্চর্য হলেন। ওই শামে একটা পাদ্রী, ইহুদি আলেম, আমাদের যেরকম পীর মাশায়েখ বলে না, কোরআন পড়তে পড়তে আলেম বুড়ো হয়ে গেলে তো পীর হয়ে যায়। ওই তাওরাত কিতাব, জবুর কিতাব, অন্যান্য আসমানি গ্রন্থ পড়তে পড়তে এদেরকে বলা হয় পাদ্রী, ধর্মগুরু। এর কাছে তাই বললেন, ভাই, আমি আজকের রাত্রে এরকমের একটা স্বপ্ন দেখছি, এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এই পাদ্রী আশ্চর্য হয়ে বলে, তোমার নাম কি আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত দিয়ে বলে, আপনার সঙ্গে আমার জীবনে এই প্রথম দেখা, আপনি আমার নাম জানলেন কেমনে? বলতেছে, ও আবু বকর, তাওরাত কিতাবের মধ্যে তোমার এই স্বপ্নের বর্ণনা আমি একদিন পড়েছি। ও আবু বকর, শোনো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা। ওই যে চাঁদটা তুমি দেখেছো, ওই চাঁদটা দুনিয়ার আর কেউ না, ওইটা চাঁদটাই হচ্ছে আমার আখিরি পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি গতকাল রাত্রে নবুয়ত পেয়েছে। আর ওই তার পাশে বড় একটা নক্ষত্র তুমি দেখেছো, ওই নক্ষত্রটাই হচ্ছে তুমি আবু বকর। আর পাশে ছোট ছোট যেই তারকাগুলো দেখেছো, ওইগুলাই হচ্ছে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় করলেন, ওই শামে ব্যবসা বাণিজ্য কি হালাইয়া আমার ছোটবেলার বন্ধু মুহাম্মদ, সে আজকে নবী হয়ে গেছে, এটা তো এখন আর ব্যবসা বাণিজ্য সব বাদ,
উনি রওনা দিয়েছে আবার মক্কায়। আর ওদিকে আল্লাহর নবী ওই রাত্রে নবুয়তি পাইয়া খাদিজার সঙ্গে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শেয়ার করলেন, বিষয়টা জানাইলেন। জানানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই আমার নবুয়ত পাওয়ার বিষয়টা যদি আমি কাফেরের সঙ্গে আলোচনা করি, মুশরিকের সঙ্গে যদি আলোচনা করি, তাহলে তারা আমার কথা বিশ্বাস করবে। এজন্য আমার ছোটবেলার বন্ধু আবু বকরের সঙ্গে যদি বলি, ও ভদ্র মানুষ, আবু বকর ছোটবেলার সাথী, ওর সঙ্গে যদি আমি বলি, তাহলে এটাও বিশ্বাস। আল্লাহর নবী মক্কা থেকে তিনিও রওনা হয়েছে শামের উদ্দেশ্যে, জানে তো বন্ধু ওদিক গেছে। আর আবু বকরও ব্যবসা ছেড়ে একেবারে মক্কার দিকে রওনা। নবীজি ওয়াগায়, আবু বকর ওয়াগায়। আস্তে 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 নবীজির সঙ্গে আর আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর, গত রাত্রে আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছে। ও আবু বকর, আমি এটা দুনিয়ায় এখনো পর্যন্ত কারো কাছে বলি নাই। আবু বকর, তুমি আমাকে মুহাম্মদ, আমাকে তুমি কি আখিরি পয়গম্বর হিসাবে স্বীকার করো? আমি যে নবুয়তি পেয়েছি এটা তোমার বিশ্বাস হয় কিনা? আমার উপরে তোমার ঈমান আনতে পারো কিনা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আপনার সঙ্গে ছোটবেলা থেকে এ পর্যন্ত আসছি, কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না। কাজে এই কথাটাও আপনি বলেছেন সত্য, কিন্তু আমার একটা আবদার, আপনার কাছে একটা মুজিজা আমি দেখতে চাই, আপনার কাছে অলৌকিক একটা শক্তি ক্ষমতা প্রমাণ হিসাবে আমি দেখতে চাই। এই কারণে কাফের মুশরিকেরা যখন আমাকে বলবে, ও আবু বকর, তোমারে মনে করছিলাম তুমি জ্ঞানী, কিন্তু আজকে তুমি মুহাম্মাদের ধর্ম, নতুন ধর্ম পাইয়ে তুমি ওদিকে কনভার্ট হইয়া গেলা, তোমারে তো জ্ঞানী মনে করছি। এই কথার যেন দাঁত ভাঙা জবাব দিতে পারি, এজন্য আমার একটা মুজিজা দেখা। আল্লাহর নবী বললেন, আবু বকর, গত রাত্রে যেই তুমি স্বপ্নটা তুমি দেখেছো, ওই স্বপ্নের কথা ওই ইহুদি পাদ্রী আর তুমি সারা দুনিয়ায় আর কেউ জানে না। আর এখনো পর্যন্ত তুমি আমার কাছে বলো নাই। ও আবু বকর, ওই যে স্বপ্নটা তুমি দেখেছো আর স্বপ্নের ব্যাখ্যা ইহুদি বলে দিয়েছে, এর চাইতে বড় মুজিজা তোমার আর কি লাগবে? ভাইরা আমার, আল্লাহর নবী যখন মিরাজ থেকে আসলেন, মনে আছে পরের দিন সকালে কাবা ঘরের পাশে আল্লাহর নবী এক সাহাবীর রানের উপরে নবীজি একটু বিশ্রাম করতেছে, ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে সাহাবায়ে কেরাম পাশে নবীজির পাশে বসা, দেখতেছে নবীজি ঘুমের মধ্যে মুস্কি মুস্কি হাসতে আছে। একটা মানুষ যদি ঘুমের মধ্যে হাসে, এটা দেখতে কি দেয়, যে দেখে ওনারও হাসায় না? কথা বলেন না? ঘুমের মধ্যে যদি একটা মানুষ হাসে, এটা যে দেখলে তারও হাসি পায়, আর যে হাসে সে তো হাসেই পায়। দেখতেছে নবীজি ঘুমায়, ঘুমের মধ্যে নবীজি হাসে। হাসতে হাসতে নবীজি উঠা সজাগ হয়ে চক্ষু মেলে নবীজি উঠে বসলেন। বসার পরে নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, গত রাত্রে হাউজে কাউসার নামক একটা বিষয় আল্লাহ আমারে দেখাইছে। জিবরাইলের মাধ্যমে আমি ওইটা দেখছি, দেখার পরে ওখান থেকে এক পেয়ালা আমি পানি খাইছি, ওইটার স্বাদ আমি কোনোদিন বলতে পারি। এত মজার জিনিস। এই মুহূর্তে জিবরাইল আমিন এসে বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আমার, গত রাত্রে যেই হাউজে কাউসারটা আপনি দেখেছেন, ওই হাউজে কাউসারটা আমি আপনাকে দান করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, ভালোই হয়েছে, ওই হাউজে কাউসারের পানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পান করেছি, এখন ভালোই হয়েছে। হাসরের ময়দানে আমিও খাবো, আর আমার উম্মত সবাইরেই আমি ওই হাউজে কাউসারের পানি খাওয়াইয়া দেব। আল্লাহর নবী বলেছেন, ওই হাউজে কাউসারের পানি যদি কোনো এক ব্যক্তি হাসরের ময়দানে এক পালা পান করতে পারে,
জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির হাসরের ময়দানে ওই গরমের কোনো তৃষ্ণা তার গায়ে লাগবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিনে যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আর যারা গত হয়ে গেছে সমস্ত উম্মতের জন্য একটা একটা এক একজনের জন্য একটা একটা পান পাত্র, হাউজে কাউসারের যে পানি খাওয়ার যে গ্লাস, যে পাত্র পেয়ালা, ওটা আল্লাহ তৈরি করে দিয়েছে। আপনার নাম আব্দুর রহমান, আপনার জন্য একটা হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য গ্লাস তৈরি করে রেখেছে। আপনার নাম আব্দুল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা একটা হাউজে কাউসারের গ্লাস তৈরি করছে পানি খাবেন এজন্য। ওই গ্লাসটা যখন কিয়ামতের ময়দানে আপনি দেখবেন ওখানে আপনার নাম লেখা থাকবে। সুবহানাল্লাহ। এইরকম করলে হাউজে কাউসারের পানি খাইতে পারবেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানি খাইতে পারবেন না। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এজন্য বলেছেন, আল্লাহ তাআলা আমাকে দুইটা কূপ দান করেছে, একটা হচ্ছে দুনিয়ায় আর একটা হচ্ছে কোথায়? আখিরাতে। ওটা দুইটা আমি আমার উম্মতের জন্য রিজার্ভ করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই হাউজে কাউসারের পানি খাইতে হইলে দুইটা আমল করা লাগবে। কয়টা? জোরে বলা লাগবে কয়টা? এক নাম্বারে হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য তুমি নামাজ পড়া লাগবে। যে ব্যক্তি নামাজ পড়বে না তার জন্য হাউজে কাউসারের পানিও কপালে জুটবে না। দুই নাম্বারে হচ্ছে, এক নাম্বারে ফাসাল্লি লিরাব্বিকা, দুই নাম্বারে হচ্ছে ওয়ানহার, রবের নামে কোরবানি দিতে হবে। যে ব্যক্তি ঈদুল আজহার সময় কোরবানি করবে আল্লাহর জন্য, কার জন্য? কথা বলেন, জোরে বলেন, কার জন্য? গোস্ত খাওয়ার জন্য না, মানুষ আমারে ধনী বলবে এই জন্য না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কোরবানি করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের জন্য হাউজে কাউসারের পানি আল্লাহ বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? হাউজে কাউসারের পানি চান? কে কে দেখতে চাই? নারায়ে তাকবীর। তাহলে ওয়াদা দিতে হবে আজ থেকে হাউজে কাউসারের পানি খাওয়া লাগবে, সবারই লাগবে, নতুবা হাসরের ময়দানে উপায় নাই। হাত জাগান, হাত জাগান, কেউ হাত নামাবেন না। আজ থেকে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বললাম, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছি? আল্লাহকে বলা যাইবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় হচ্ছে, আমরা সকলে হচ্ছি মুমিন। আমরা কি বলেন? মুমিন। আমাদেরকে বেঈমান করার জন্য শয়তান আমাদের পিছনে আছে না নাই? আপনি ঘুমান, আপনি বিশ্রাম করেন, আপনি আল্লাহর জিকির থেকে অন্য কাজ করেন, ফালতু কাজ করেন, ভালো কাজ করেন, যে কাজই করেন, শয়তানের কি এত কাম আছে? কি শয়তানের কাজই একটা, সারাদিন আপনার পিছে লাগিয়ে থাকবে। আপনি ঘুমাইলেও পাহারা দেবে, উঠবে কতক্ষণে, ওরা তার আকাম করা। কথা বোঝেন আমার? যে আপনি ঘুমান আর শয়তানের সময় পাহারা দেবে, উঠবে কতক্ষণে, ওই সময় ওরে ধর্ম আল্লাহ যে লই যে মোরে সিনেমা দেখতে। এক মুসল্লি এই তবজি টেপে ওদিকে সুবহানাল্লাহ পড়তেছে, টেলিভিশন দেখতেছে দোকানে। সেদিনকে আমি দেখতেছি, না পারি কিছু কইতে, বড় শক্তিশালী মানুষ আর কি, ওরে যদি কিছু কইতে যাই ওর লাগে মশলা কইতে গেলে এই হুজুরের খবর আছে। এও তো মুসল্লি, এই নামাজ পড়লে এই তবজি টেপলে কি হাউজে কাউসারের পানি জড়বে? জড়বে না রে বাবা। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করলে করার মতন করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। ভাইরা আমার, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছে ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি রাতের অন্ধকারে আলোকি যাওয়া লাগবে, রাতের অন্ধকারে আগুন জ্বালাইছে। এখন গর্তের মধ্য থেকে উলি পোকাগুলো উড়ে উড়ে ওই আগুন দেখে আগুনের মধ্যে পড়তে আছে।
আর ওই যে লোকটা আগুন জ্বালাইতে আছে ওই লোকটা ওই উলি পোকাগুলো হাত দিয়ে ঠেকাইতে আছে। এখন কয়টা উলি ঠেকাইতে পারবে? পারবে না। আল্লাহ নবী বললেন, আমার উদাহরণ ওই ব্যক্তির মতো, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাচ্ছি, ঠেকাচ্ছি, তোমরা আমাকে তারপরেও আমাকে উপেক্ষা করে আমাকে অগ্রাহ্য করে জাহান্নামের দিকে যাচ্ছ। কাজী নবীজি কয়জনের ঠেকাইবে? আপনার আমারও কিছু দায়িত্ব আছে না নাই? আজীবন যত আছে দুনিয়ায় আকাম কুকাম সব যদি করি, এরে কি নবীজি বাঁচাইবে? কথা বলেন না কেন? বাঁচাবে না। আল্লাহর কাছে, নবীজির কাছে বাঁচতে হলে, রক্ষা পেতে হলে আমাদেরও কিছু লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। এক নম্বরে হচ্ছে ঈমান থাকা লাগবে। কি লাগবে বলেন? এই আমরা যে ঈমানের যে সাতটা মূল আছে না স্তর, ওই আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আছে না সাতটা, কথা বলে না? এর মধ্যে এই সাতটা বিষয়ের মধ্যে যে বিষয়টা আপনি আমি সব প্রায় ভুলে যাই, সেইটা হচ্ছে আখিরাত ওয়াল ইয়াউমিল আখির। এই আখিরাতের দিনটারে আপনি আমি ভুলে যাই। কেন? এই পৃথিবীতে আপনি আমি যাহা কিছু দেখতে আছি সর্বদা মাথার মধ্যে ওইটাই ঘটতে আছে। কি করতে আছে? ঘটতে আছে। এই ঘোরার কারণে আপনি আমার মাথার মধ্যে আর কিছু কাজ করে না, আখিরাতের কথা ভুলে যাই। আমি চোখে যেই জিনিস দেখি মাথায় হারাতে ওইটাই কাজ করে, তাহলে আখিরাত তো আর দেখি না, দেখছি, এই জন্য ওইটা ভুলে যাই। কিন্তু এই জন্য এই আখিরাতকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা নবী রাসূল অসংখ্য সাহাবীদেরকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করছেন শুধু আখিরাত বোঝানোর জন্য। আর আপনি আমি এই যে আজকে মাহফিলে আসছি আখিরাতের জন্য আসছি। কিসের জন্য বলেন? এই আমার সাউন্ড কিন্তু এখন বোঝা যায় না। এটা তো রসাই পারে না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানেতে জিজ্ঞেস করবেন রব্বানা, নবীজি তোমায় ছাড়া আমি জবাব দিতে পারব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবী ছেড়ে যাবার বেলায় নবীজি তোমার যেন দেখা হয়, তোমার সুরত দেখে দেখে বলবো মৃত্যুর যন্ত্রণা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই পৃথিবীর বিষয়টা বুঝতে বড় সহজ, কিন্তু অর্জন করা কঠিন। যেমন 10 তলা বিল্ডিং উড়াইতে কি লাগবে? ইট, খোয়া, রড, বালি, সিমেন্ট আর 10-15-20 জন লেবার, এই আর 20-25 দিন সময়, এই দিয়ে 20 তলা 10 তলা বিল্ডিং হয়ে যাবে। এই বললাম আর বলার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে ফেলাইলেন। কাজে দুনিয়ার বিষয়টা বোঝা বড় সহজ, কিন্তু অর্জন করা কঠিন। কি আপনি এটা যদি করতে চান, এই 10 তলা বিল্ডিং উঠাইতে আপনার যে কি তেলটা যাবে, এর মধ্যে কোনটা লেবার, কোনটা 10 তলাইতে পড়ে মরবে, কোনটা কি হবে না হবে, ঝামেলা আছে না নাই? এই এত কিছু বহন করতে, আনতে নিতে, গাড়ি ভাড়া, গাড়ি অ্যাক্সিডেন্ট, উদ্বাগ, ঝামেলা, একেবারে এর মধ্যে বহু উদ্বাগ আছে না নাই? কাজে দুনিয়ার বিষয়টা বুঝতেন, বলছি বলার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে ফেলাইছেন, কিন্তু অর্জন করা বড় কঠিন। কিন্তু আখিরাতের বিষয়টা বোঝা কঠিন, কিন্তু অর্জন করা বড় সহজ। যেমন একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ পয়দা করবেন। এই একবার সুবহানাল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছ পয়দা হয়ে গেছে। ওই আবার সুবহানাল্লাহ বলছেন, আবার পয়দা হয়ে গেছে। এখন অর্জন করা সহজ। এই সুবহানাল্লাহ যতবার বলতে রয়েছেন, আপনার জীবনে যতগুলো সুবহানাল্লাহ বলছেন, ততগুলো গাছ আপনার জন্য জান্নাতে বরাদ্দ হয়ে গেছে, পয়দা হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন আসেন, অর্জন তো করছেন জীবনে কম না, কি গাছ অর্জন করছেন এটা শোনা লাগে না? আল্লাহর নবী বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গাছ তৈরি করবেন, যেই গাছটা এত বড় একটা গাছ, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ওই ঘোড়াটা গাছের ছায়ার সীমানা, এই অর্থাৎ যত বড় গাছ পয়দা হবে, ওই গাছের একটা ছায়া, এই সীমানা থেকে শুরু করে ওই সীমানা পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া দৌড়িয়ে যাইতে যাইতে ওনার 500 বছর ঘোড়াটা সময় লাগবে। তাহলে আপনি চিন্তা করেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা গাছ আপনার জন্য পয়দা করে দিলেন। এই গাছটা তো আপনি বোঝা বড় কঠিন, কিন্তু অর্জন করা কি? জোরে বলেন, অর্জন করা কি? জীবনে যতবার সুবহানাল্লাহ বলেছেন, ততবারই ওই রকমের একটা গাছ জান্নাতে হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, দ্রুতগামী ঘোড়াটা যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে ছায়াও অতিক্রম করতে পারবে না। তাহলে আপনি চিন্তা করেন, গাছটা মোটা কত বড়, গাছের ছায়া যদি এত বড় হয়, তা গাছটা মোটা কত বড়। আল্লাহর নবী বলেছেন, অন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, জান্নাতের একটা গাছের পাতার মূল্য তামাম জগতের মধ্যে যা কিছু আছে আর পৃথিবীতে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ এক পাল্লায়, আর জান্নাতের একটা গাছের পাতা যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই জান্নাতি গাছের মূল্যের সমপরিমাণ কোনোদিন হতে পারে না। এই পৃথিবীর দাম যে কত, আপনি চিন্তা করলে তো বেহুশ হয়ে পারবেন যে পৃথিবীর দাম কত। শহরে যারা গেছেন, এমন এমন বিল্ডিং, আমেরিকার মতন বড় বড় জায়গায় এত বড় বড় হাইওয়ে, ফ্লাইওভার, রেল স্টেশন, এত বড় বড় বিশাল বিশাল বিল্ডিং, বুরুজ খলিফার মতন বড় বড় ওই রকমের বিল্ডিং এর দুনিয়ায় অভাব নাই। এর দাম কি নাই মোটেও। এই পৃথিবীর উপরে আপনি আমি যা দেখতে আছি, এই এর সব কিছু বিক্রি করলে কয় টাকা হবে? কি আমার কথা কি বোঝা যায়? ভাইরা কথা বলেন না কেন? আমার কথা বোঝা যায়? যে ব্যক্তি মসজিদে হেলান দিয়ে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন রোগ দেবে, যেই রোগের কোনো চিকিৎসা নাই, ওই রোগই সে মারা যাবে। কি নাউজুবিল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন? কবেন তো একটা, কি কবেন? আসেন আসেন, সামনে আগান, সামনে আগান।
এমন রোগ হবে ডাক্তাররা টেস্ট করে আপনার রোগ পাইবেন আর ওই রোগে মারা যাবেন। খবরদার করা যাবে না। আসেন আসেন, সামনে আগান, সামনে আগান। হেলান দিয়ে যে ব্যক্তি মসজিদে বসবে তার এমন রোগ হবে, ওই রোগের কোনো চিকিৎসা আপনি পাবেন না। আরে বাবা, এটা মসজিদে ঠিক আছে, এটা আদবের খেলাফ, কিন্তু কথা বলার সময় হয়ে যায়। কিন্তু আদতে সবসময় যদি আপনি অভ্যাস করে নিলেন মসজিদে বসার, তখন তো আপনি গুনাহগার হবেন, মাকরুহ। এর কারণে আল্লাহ তাআলা আপনার ওই রোগ দেবে গেল। সামনে আগান, একটু সামনে আগান। ভাইরা একটু সামনে আগান, ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো একটু জিকির করেন। লা ইলাহা ফেরাউন বলে আসিয়ারে, মোসার কালেমা দাও সেরে। আসিয়া বলে ওগো ফেরাউন, জীবন গেলেও ছাড়ব না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার, এই পৃথিবীতে আপনি আমি যত সম্পদ, এত ঘর বাড়ি বিল্ডিং, এই রেল স্টেশন, রেল লাইন, এত কিছু লোহা লক্কর, কত সম্পদ আপনি আমি জীবনে দেখছি, এই সব যদি বিক্রি করা হয় কয় কোটি টাকা হবে, কত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা হবে। আপনি হিসাব করে পারবেন কোনোদিন? কথা হয় না, পারবেন? এই বিগয়রি হিসাব বলা হয় এইটাকে, যার কোনো হিসাব আল্লাহ ছাড়া আর কেউ জানে। এটার নাম হচ্ছে বিগয়রি হিসাব, যেটা একমাত্র কে জানে? আল্লাহ। তাই পৃথিবীর বাহিরে আপনি আমি যা দেখলাম, এইটাই তো হচ্ছে বিগয়রি হিসাব। তো পৃথিবীর ভিতরে গ্যাসের খনি, তৈলের খনি, স্বর্ণের বড় বড় পাহাড় আছে, এত বড় বড় দামি দামি জিনিস আছে যেগুলো আপনি আমি জীবনে কোনোদিন চোখেও দেখি। তাই সব দুইটা মিলিয়ে যদি বিক্রি করা হয় তাহলে কি পরিমাণে মূল্য হবে? কি পৃথিবীটার মূল্য কি আপনি আস্তামসা মনে করছেন যে পৃথিবীটা সাধারণ? কি কত দাম! আল্লাহর নবী বলেছেন, তামাম এই পৃথিবী বিক্রি করার পরে এই পৃথিবীর মূল্যটা এক পাল্লায়, আর ওই জান্নাতে যেই গাছটা রয়েছে, জান্নাতে যে একটা গাছের পাতা আছে, ওই একটা পাতা যদি অন্য পাল্লায় রাখা হয়, কোনোদিনও ওই পাতার মূল্য সমপরিমাণ হবে না। তাহলে আপনি কি মনে করছেন, এই পাতাটা কি গরু ছাগলে খাইতে পারবে? এই পাতা কি একবার এই যে গাছের যে একটা পাতা দুনিয়া বিক্রি করলেও হবে না, তাহলে আপনি চিন্তা করেন এই গাছটা কি পশু পাখিতে খাইতে পারে? এই রকমের পাতা, কত দামি পাতা। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে ওই গাছের মধ্যে ডালে ডালে ছোট ছোট পাখি আছে, ওই এক একটা পাখিতে যেই সুন্দর ডাক দেয়, সুর দেয়, ওই ডাকের পাখির সুর যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে সমস্ত মানুষের হাতের কাজ ফেলে দিয়ে ওই পাখিটার দিকে তাকাইয়া তাকাইয়া থাকতো। তাহলে আপনি চিন্তা করেন, একটা পাখির কণ্ঠে এত মধু, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যে আপনার আমার জন্য জীবন সঙ্গী দান করবেন, সেই জীবন সঙ্গী যে মহিলা দান করবেন, সেটার কণ্ঠে সেই একজন হুরের কণ্ঠ কতটা চমৎকার হবে। বিমানে যে সমস্ত মহিলারা কাজ করে তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, বিমান বলা। আর ডাক্তারখানায়, হসপিটালে যে সমস্ত মহিলারা কাজ করে তাদেরকে বলা হয়। আর জান্নাতের মধ্যে আপনার আমার জন্য যেই জান্নাতে খেদমতদার যেই মহিলা থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় হুর বলে অভিহিত করেছে। আল্লাহর নবী বলেছেন, ওই জান্নাতি একটা মহিলা যাকে আপনার জন্য আমার জন্য স্ত্রী বানাইবেন, তার মাথায় যে একটা ওড়না থাকবে, তামাম জগৎ বিক্রি করলে, পৃথিবীটারে দুনিয়াটারে যদি বিক্রি করে, তার মূল্য এক পাল্লায়, আর ওই জান্নাতি মহিলার মাথার ওড়নাটার মূল্য আর এক পাল্লায়। তারপরে ওই
ওড়নার মূল্য কোনোদিন সমপরিমাণ হবে না। তাহলে ওইটা কেমন ড্রেস? অন্য হাদিসে আছে আল্লাহর নবী বলেন জান্নাতি মহিলার যে পোশাক থাকবে এই পোশাকের বাহির থেকে পোশাকটা এত চমৎকার হবে, বাহির থেকে তাকাইলে রক্ত, গোশত, হাড়ের ভিতরে যে মজদা ওইটা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। কাপড় পরাইছে আবার সব দেখাও যাইবে, তো এই কাপড় দিয়ে লাভ হইলে কি? তার মানে হচ্ছে কি লাভ হইল আর না হইল বিষয়টা ওটা না, কথা হচ্ছে একটাই, জান্নাতের এই বিষয়গুলো অর্জন করা বড় সহজ, কিন্তু বোঝা বড় মাথায় ধরে না, বোঝা কঠিন, মাথায় কাজ করে না। চিন্তা করেন এমন ড্রেস পরাইবে যেই ড্রেস এত চমৎকার হবে, যেই ড্রেসের ভিতর থেকে উপর থেকে তাকাইলে ভিতরের মজদা হার এর মধ্যে কি আছে ওটাও পর্যন্ত দেখাইবে। এই জিনিস আপনার জন্য আমার জন্য, এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নবীর মাধ্যমে, আ'দাদতু লিইবাদিয়াস সলিহিন, আমি আমার সৎ কর্মশীল বান্দার জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি জান্নাতে, লা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু ওই জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা উযনুন সামিআত, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন এই সমস্ত কিছুর শব্দ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আজও পর্যন্ত কানে শোনে নাই। ওয়ালা কাতারা আলা কলবি বাশার, এমনকি জান্নাতে আমি আমার বান্দার জন্য যা রাখছি এতগুলো যা কিছু রেখেছি কোনো কিছুই আমার বান্দা এখনো পর্যন্ত সব কিছু বান্দা অন্তরে ধারণাও করতে পারে নাই। এমন জিনিস রাখছে যেটা আল্লাহ তাআলা সারপ্রাইজ দেবেন, আকস্মিকভাবে যেটা পুরস্কার সেটাকে বলা হয় সারপ্রাইজ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেইটা আপনাকে আমাকে দান করবেন। তা কাজী আখিরাত আছে না নাই? এখন আসেন, এই যে এত কথা এগুলো সত্য না মিথ্যা এর তো একটা দলিল লাগবে কি লাগবে না? কি লাগবে না? এত কষ্ট করে জীবনে নামাজ পড়লেন, কি লোকে পড়লেন, আখিরাতের লোকে পড়লেন, এখন আখিরাত আছে কি নাই এই যে হুজুরেরা এত কথা কয়, আপনার মনেও মাঝে মধ্যে সন্দেহ লাগে, শয়তানে গুতা মারে, বেটা কিসের নামাজ পড়ো, কিনলে গেন্দে হবে কি, মানে কি তোমার আখিরাতে কিছু নাই, মরলে তো সব শেষ। এই ঈমান, এই আকীদা, এই বিশ্বাস যার মধ্যে থাকবে সে কি ঈমানদার রইল না? কি আমার কথা কি বোঝা যায় না? সে ব্যক্তি ঈমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। কি হবে বলেন? কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একখানা আয়াত নাজিল করছে যে তোমরা যদি ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার কোরআনের উপরে আমি যা কিছু বলছি সব কিছুর উপরে যদি কোনো প্রকার সন্দেহ থাকে তাহলে কোরআনের মতন কোরআন আর একটা বানাইয়া দেখাও। তাও লাগবে না, একটা সূরা বানাইয়া দেখাও। ইন্না আতাইনাকা আল কাউসার, সূরাটা কত ছোট, এর মতন একটা সূরা বানাইয়া দেখাও। এখন আপনাদের কাছে প্রশ্ন যে এই পৃথিবীতে কত প্রচারের মাধ্যম আছে, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, আরও যা কিছু আছে, কোনো কিছুতে আজ পর্যন্ত কোনো পেপার পত্রিকায় খবর পাইছেন যে অমুক দেশে অমুকে একটা সূরা বানাইছে? কি পাইছেন? তার মানে বানাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, ওই রকমের মতন সাদৃশ্যপূর্ণ জিনিস জগতে আর কেউ বানাইতে পারবে না। শুধু তাই নয়, এই আপনার আমার আশেপাশে সবচাইতে পরিচিত যে একটা প্রাণী পিঁপড়া, কি ওই পিঁপড়ার মতন পিঁপড়া সব মানুষ জীবনে পৃথিবীতে সকল মানুষ একসাথে হয়েও একটা পিঁপড়া বানাইতে পারবে? কাজী আল্লাহ যে জিনিস বানাইছে ওইটা কেউ কোনোদিন বানাইতে পারে? কথা বলেন না, পারে? আরেকটা উদাহরণ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাটারি ছাড়া লাইট জ্বালাইয়া দেখাইছে জোনাকি পোকার মধ্যে কোন জায়গায় ব্যাটারি আছে পাইবেন, কিন্তু আল্লাহ তাআলা জোনাকি পোকার মধ্যে বিনা ব্যাটারিতে লাইট জ্বালাইয়া দেখাইতে পারছে। দুনিয়ার কোনো মানুষ আজও পর্যন্ত ব্যাটারি ছাড়া লাইট জ্বালাইতে পারছে? জেনারেটর ছাড়া লাইট জ্বালাইতে পারছে? মেশিন তো লাগছেই।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে জোনাকি পোকার মধ্যে একটা লাইট ফিট করে দিয়েছেন, ব্যাটারিও নাই, কিচ্ছু নাই, আল্লাহর হুকুমে জ্বলতে আছে। এর মানে বোঝা গেল এই পৃথিবীতে একটা পিঁপড়াও কেউ বানাইতে পারে নাই, একটা জোনাকি পোকাও পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। কাজী আপনি চিন্তা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার সামনে যা কিছু আছে এটা আল্লাহ বানাইছে, আপনারা আমি কোনোদিন চেষ্টা করে পারবো? ঠিক এমনি করে কোরআনের মতন কোরআন কেউ কোনোদিন বানাইতে। শুধু তাই নয়, আপনি আমি তো আলিফ বা আতা আসা এটাও অনেকে করতে পারি না, কিন্তু আরবের মূর্খ মানুষ যে লোকটা বদলা দিয়ে খাইতে, উনিও তো কোরআন বুঝতেন। ওনার ভাষা ছোটবেলা থেকেই তো উনি আরবিতে খামারতেন। কি একটা কাফের ছোটবেলাতে গালি গালাজ হওয়া তো আরবিতে কয় কথা। আপনি আমি যে ওই এর বাচ্চা সেই এর বাচ্চা আহম্মক, এগুলা তো আরবিতে গালি দেয় নাকি, না বাংলায় গালি দেয়? আরবিতে গালি দেয়। তো এরা এত আরবিতে পারদর্শী, এরাও তো একটা সূরা তো বানাইতে পারতে, কিন্তু পারছে না। কাজী কোরআন এর চ্যালেঞ্জ, আল্লাহ বলছেন পারলে বানাও, যদি না পারো তাহলে সব মনে করবা সব সত্য। সব কি সত্য। কাজী যেহেতু কোরআনের মতন কোরআন আর কেউ বানাইতে পারে নাই, আল্লাহর সৃষ্টির মতন সৃষ্টি জগতে আর কেউ বানাইতে পারে? কথা বলেন, পারে না। তাহলে এই কোরআন সত্য, এই আখিরাত সত্য। মৃত্যুর পরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আবার পুনরায় পুনরুত্থান করবেন, আবার আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। আল্লাহ তাআলা এই ঘোষণা কোরআনে বহু জায়গায় বহুবার দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আখিরাত বলতে আপনার আমার আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছে অল্প একটু সময়ের জন্য, শুধুমাত্র পরিচয় করাইবেন। নবীকে আপনি আমি দেখতে পারছি? 63 বছর জিন্দেগি, এত হঠাৎ করে ফুরিয়ে গেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে কেউ দেখতে পারবে? কথা বলেন, পারবে? এক সাহাবী জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখেছি, কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার দেখার সঙ্গে সঙ্গে আপনি আমাকে চিনে ফেলবেন আমাদেরকে, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে আপনার এমন কিছু উম্মত দুনিয়ায় আগমন করবে যাদেরকে কোনোদিন আপনি দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি ওই সমস্ত মানুষদেরকে দেখলে আপনি কেমনে চিনবেন কোনটা? এত অসংখ্য মানুষের মধ্যে আপনার উম্মত কোনটা আর কাফের কোনটা, এটা আপনি বাছাই করবেন কিভাবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, গুররুন মুহাজ্জালিন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন গুররুন মুহাজ্জালিন, সেটা হচ্ছে যেই ঘোড়ার এই 4 পা এই পর্যন্ত সাদা আর কপালটা সাদা, চাঁদ থাকে কপালে, এইটাকে বলা হয় গুররুন মুহাজ্জালিন। হাদিসে যে যেই ঘোড়ার এই কবজি পর্যন্ত হাঁটু পর্যন্ত সাদা আর তো সব কালা। আল্লাহর নবী বলেছেন একটা মাঠে যদি সমস্ত ঘোড়াগুলো কালো থাকে আর এই কালো ঘোড়ার মধ্যে যদি ওই গুররুন মুহাজ্জালিন হাত পা গুলো সাদা কপালটা সাদা ওই রকমের একটা ঘোড়া যদি দেখা যায়, ওই ঘোড়ার মালিক লক্ষ লক্ষ ঘোড়ার মধ্য থেকে ওই গুররুন মুহাজ্জালিন নামক ঘোড়াটাকে কি চিহ্নিত করতে পারবে কিনা, বাছাই করতে পারবে কিনা, দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারবে কিনা? আল্লাহর নবীর এই প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পারবে। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্যে আমার উম্মতের এই যে চেহারা, ঘোড়ার মতন চেহারা, এই 2 হাতের কবজি পর্যন্ত, পায়ের টাকনুগিরা পর্যন্ত, এইগুলো চকমক চকমক করতে থাকবে। তারা দল বেঁধে বেঁধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছুটে আসবে। এইটা দেখে আমি চিনতে পারবো এগুলো হচ্ছে আমার উম্মত। তাহলে ওযু লাগবে কি লাগবে না? ওযু না হলে আপনার এই জায়গা কি জ্বলবে? তাহলে ওযু করলে কি বই থাকবে না নামাজ পড়া লাগবে? তো নামাজ না পড়লে, শুধু উযু করে বই থাকলেন, নামাজ পড়লেন না, এতে কি আপনি নবীর পরিচয় পাবেন? পাবেন না। এজন্য নামাজও লাগবে, ওযুও লাগবে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন। নিয়ত তো সকলে করছেন ইনশাআল্লাহ? করছেন? এখন আরেকটা কথা হচ্ছে, এই আখিরাত আপনার আমার সামনে আছে না নাই? যে ব্যক্তি বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না, সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে। এখন আসেন,
এই জান্নাতটা যে আপনি পাবেন কয়দিন পাবেন এটা একটা বোঝা লাগে না একটু। এই জান্নাতটা যে আপনি পাবেন কতদিন পাবেন এটা একটা লাস্টিং এর একটা ব্যাপার আছে। এত কিছু শুনলেন জান্নাতে আপনার জন্য এত কিছু বিলাসবহুল গাড়ি বাড়ি এত কিছু থাকবে জান্নাতে, তাহলে এটার একটা লাস্টিং আছে। তো এটা কয়দিন? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, সেটা কোনো দিন শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই তিনি একটা উদাহরণ দিয়ে সমস্ত মানুষদেরকে বুঝাইয়া দিয়েছেন যে এই চিরস্থায়ী বলতে কি বুঝায়, যেটা কোনোদিন শেষ হবে না। একটু খেয়াল করেন ভাই, যুবক ভাইরা, এই শোনেন ভাই, আপনারা যদি এই জায়গায় এসে আর একটা সংসদ ভবন কায়েম করেন, আর একটা মাহফিলের মজমা মিলেন, এটা তো হয় না ভাই, এটা করা যাবে না। আপনি একটু সামনে আগাই বসেন ভাই। আপনারা হচ্ছেন ইসলামের পরিচালক, আপনাদের কথায় সমাজ চলবে। আল্লাহর নবী সুখে দুঃখে সবসময় আপনাদেরকে কাছে পাইছে, আপনার মতন যুবকদেরকে কাছে পাইছে নবীজি। কাজে আপনার যে দাম কত এটা আপনি নিজেও জানেন না যে আপনি কত দামি। কাজে একটু কথা বন্ধ করেন ভাই, আল্লাহ অল্প সময়ের মধ্যে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কবরেতে আসবে যখন সওয়াল করতে দুইজনা, নবীজি তোমায় ছাড়া আমি জবাব দিতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা, এই জান্নাতে চিরস্থায়ী, যেটা কোনোদিন শেষ হবে। এখন একটা উদাহরণ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছে, এটা যদি আপনি শোনেন যে আসলে কতদিন আপনি লাস্টিং করবেন জান্নাতে, কয়দিন থাকবেন, কোনোদিন জান্নাত থেকে বের করা হবে কি না, এইটার একটা দলিল জানা লাগবে কি লাগবে না? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছে, এই পৃথিবীতে কত জায়গা আছে, কয় কুড়া জমি আছে, কয় কাঠা, কয় বিঘা জমি আছে, হিসাব আছে কোনো? কথা বলে না। আছে আবার নাই। পৃথিবীতে এমন এমন জায়গা আছে যেই জায়গায় মানুষ যাইতেও পারে না, মাপতেও পারে না, এমনও জায়গা আছে। তো ভাইরা আমার, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সরিষার দানা দেখছেন? সরিষার দানা, ওই গনের গুড়ি দেখছেন না, কাঠের মধ্যে যে ছোট ছোট গুড়ি পড়ে, ওই গনের গুড়ির চাইতে একটু বড় সরিষার দানা। যারা দেখেন নাই, যুবক ভাইরা অনেকে দেখেন নাই, আরে আমি তো দেখিনি, আমি দেখছি কিছুদিন আগে, হাতে লইছি, দেখছি একেবারে গনের গুড়ির চাইতে একটু বড়। এই সরিষার দানা যদি এই পৃথিবীতে যত ধরে, স্তূপ রাখতে 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 বিশাল পাহাড় কতগুলো ধরবে পৃথিবীতে? হিসাব করতে পারেন? চিন্তা করতে পারেন? এই পৃথিবীতে সরিষার দানা কতগুলো ধরবে? চিন্তা করেন যে এই পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গায় সরিষার দানা দিয়ে ভরিয়ে দেবে। এরপর প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষার দানা সরাবে, আবার 1000 বছর পরে এই পৃথিবীর উপরে এত বিশাল সরিষার দানার স্তূপ থেকে আরেকটা সরিষার দানা সরাবে, আবার 1000 বছর পরে আরেকটা সরিষার দানা সরাবে। এই রকমের সরাইতে সরাইতে কয়দিন সময় লাগবে? কথা বলে না, কয়দিন লাগবে? এই পৃথিবীতে যত সরিষার দানা ধরে 1000 বছর পরে একটু সরাবে, একটু কমাবে মাত্র, আবার 1000 বছর পরে আরেকটু কমাবে। এইভাবে কমাইতে কয়দিন সময় লাগবে? মাথায় চিন্তা করছেন? বোঝেন আপনি? আমার ভাষা মনে হয় বোঝা যায় না, বুঝতে পারছেন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই
সরিষার দানার স্তূপ থেকে 1000 বছর পরে একটা, এইভাবে কমাইতে কমাইতে একদিন না একদিন এটাও শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই আখিরাতের দিন, জান্নাতের দিন কোনোদিন শেষ হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন খালিদিনা ফিহা আবাদা। বান্দারা আমার, নেককার বান্দা যারা হবে, তারা চিরস্থায়ী ওই আখিরাতে